নিচ্ছি। আমি মধুমিতা সেনগুপ্ত, সাইকারোনা মিশন কলকাতা থেকে। আমি আজকে একটা কোশ্চেন আনসার সেশন রাখছি সপ্তর্ষির সাথে, বা যে অ্যাড হতে চায় সে আসতে পারে। এখানে সম্পূর্ণ স্পিরিচুয়াল মেডিটেশন, হিলিং, বা তোমাদের ডেইলি লাইফে যা প্রবলেম থাকে সেগুলোকে আমরা কিভাবে স্পিরিচুয়ালি সেটাকে সলভ করতে পারি, মেনলি তার উপরে কোশ্চেন আনসার সেশনটা হবে। তো সপ্তর্ষি আজকে আহ, কিছু প্রশ্ন আমার জন্য রেখেছে, যেগুলো আমি উত্তর দেবো। আহ সপ্তর্ষি, আমরা স্টার্ট করি। হুম। আমার বন্ধুরা যারা জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি, আমাদের হ্যাঁ, নর্মালি প্রশ্ন থাকবে যে লাইফেতে প্রত্যেকজনের একটা ডিজায়ার আছে, যে ধরো ফ্যামিলি হিসেব থেকে বা জবের ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে বা আমার স্পেসিফিক্যালি আমার হচ্ছে নিজের ভেঞ্চার হিসেবে থেকে। তো ব্লকস আর ব্লকস আর ব্লকস, একটা মাইন্ডসেট আছে যেটা হচ্ছে ব্লকস যেন না থাকে আর খুব ইজিলি যেন লাইফটাকে কাটাতে পারি। তাহলে ঠিক। সেই হিসেবে এই হিলিং আর মেডিটেশনটা কিভাবে আমাকে বেনিফিটটা দিতে পারে? হিলিং মেডিটেশন সবসময় তোর একাগ্রতাকে বাড়াবে, তো কনসেন্ট্রেশন লেভেলকে বাড়াবে, কারণ এত ব্লকস অ্যান্ড ব্লকস অ্যান্ড ব্লকস বলবি যে অনেক নেগেটিভ থিঙ্কিং একসাথে আসতে থাকবে। তো হিলিং আর মেডিটেশন সবার আগে যেটাকে করাবে, তোর মাইন্ডটাকে একটু স্লো ডাউন করাবে। আর সেই মাইন্ডটা যখন তো স্লো ডাউন হবে, তুই নিজেই বুঝতে পারবি এই ব্লকস গুলো দিয়ে তুই ব্লকস বিল্ডিং করতে পারিস, সেটাকেই তুই পজিটিভলি থিঙ্কিং করে আরো সুন্দরভাবে নিজেকে জিনিসগুলোকে প্লেস করে, তোর যেটাকে তুই ভাবছিলি অবস্টাকল, তখন তুই তার উপরে পা রেখে ওটাকেই ফুটস্টোন করে দিতে পারিস এবং এগিয়ে যেতে পারিস। এই কোটেশনটা অনেক সময় দেখেছিস হয়তো। তো মেইনলি হচ্ছে, তোর যে ব্লগস গুলো তুই নিজেই তো লিমিটেড থিঙ্কিং দিয়ে ওগুলোকে তৈরি করিস। পরিস্থিতি এমন ভাবে আসে যেখানে তুই সেটাকে কি করিস, ভাবিস যে আমি বোধহয় এটুকুর মধ্যেই, বাট তোর সাইকিক পাওয়ার অনেক বেশি। তুই যদি চাস, তুই পজিটিভলি থিঙ্কিং করে মাইন্ডকে আরো বেশি পাওয়ারফুল করে যে কোনো অবস্টাকলস কে তুই লাইফ থেকে করতে পারিস, ওভারকাম করতে পারিস। আইদার নদীর জলের মতো তুই ওভারকাম করবি, অর ডাইরেকশন চেঞ্জ করে নিবি। দুটো ওয়ে আছে, দুটো ওয়ে দিয়ে তুই খুব ভালো মতো করতে পারিস। কিন্তু এটা করার জন্য তোর মাইন্ডকে স্ট্রং করতে হবে। মাইন্ডকে স্ট্রং করার জন্য মাইন্ডকে খুব বেশি ফাস্ট মুভ করতে দিতে হয় না, একটু স্লো ডাউন করাতে হয়। যার জন্য আমাদের একটু মেডিটেশন, হিলিং এগুলো খুব দরকার পড়ে। যাতে মেডিটেশন কিছু না, তোর সেলফ রিয়েলাইজেশন, তোকে ভেতরে যেতে হবে, তোকে দেখতে হবে তোর ভেতরে কোথায় সেই রুটটা রয়েছে যেখান থেকে তোর নেগেটিভ থিঙ্কিং গুলো আসছে, কি কম আছে, যেটাকে তুই তোর মেন্টাল স্ট্রেংথ, তোর উইল পাওয়ার দিয়ে তুই বাড়াতে পারবি। সেটাকে তোর অ্যাডপ্ট করতে হবে। এটা একটা প্রসেস। যখনই তুই প্রসেসের মধ্যে আসবি, তুই নিজেই ফিল করবি যে তোর নিজের শক্তি, তোর নিজের উইল পাওয়ার, তোর পজিটিভিটি তোকে কিভাবে হেল্প করছে। এর পজিটিভিটি বাড়ানোর জন্য একটা পজিটিভ সোর্স লাগে। তখন আমরা এই ইউনিভার্সাল এনার্জিকে কাজে লাগাই, যেটাকে আমরা ডিভাইন বলি, যেটাকে আমরা গড বলি। তো বেটার টু সে দ্যাট ইউনিভার্সাল এনার্জি, যেটা খুব বেশি দরকার হয় আমাদের জীবনে, এটাকে ফ্লো করাতে হয় আমাদের। আই গেস এইটুকু আজকের জন্য ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করব, বিশেষ করে আমাদের বন্ধুদের জন্য, যেটা হচ্ছে যে অফিসেতে বিভিন্ন ধরনের যে স্ট্রেস গুলো হয়, সেটা ফার্স্ট তো আইডিয়ালি আমি চাইবো যে হচ্ছে যেখানে হচ্ছে প্রত্যেকটা স্ট্রেসকে আমি যেন ম্যানেজ করতে পারি একটা, যাতে হচ্ছে আমি ওটা ঘরে বয়ে নিয়ে না আসি, বা হচ্ছে কেন কি স্ট্রেস থেকে আমার শরীরও খারাপ হবে। একদম। এবার সেইটা যেন না হয়, প্লাস হচ্ছে আইডিয়ালি এই হিলিং করে কি আমি এমন করতে পারি যাতে হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেসফুল সিচুয়েশন গুলো ক্রিয়েটই যেন না হয়। হুম। খুব সত্যি। সেইটা একদম, এটা কিভাবে? করতে পারে। কিভাবে করবি, তাই তো? তো স্ট্রেস ফ্রি সিচুয়েশন করার জন্য সবার আগে তোকে যেটা করতে হবে সেটা হলো, স্ট্রেস যে লেভেলে, তোর স্টেট অফ মাইন্ড যে লেভেলে, তার থেকে উপরে তোকে উঠতে হবে। আর সেটা ওঠার জন্য তোর একটা পাওয়ার চাই, একটা ভেতরে কনফিডেন্স লেভেল বল। তো স্ট্রেস তখনই আসে যখন তুই কোনো জিনিসের সাথে অ্যাটাচড হয়ে যাস। তুই ভাবতে থাকিস আমার অফিস, আমার কাজ, ওটা মানিয়ে আনবে, বাট দ্যাট ইজ নট দ্য ট্রুথ। তুই তোর অফিস না, তুই তোর কাজ না, তুই তোর স্ট্রেসও না। তুই সেই এনার্জিটা যেটা তোর মধ্যে, তোর এই বডিটা হোল্ড করছে, ঠিক আছে? তোকে সেই এনার্জি, সেই পাওয়ারটাকে, তোর যে ভেতরে ইনার লাইটটা আছে সেটাকে তোর ফিল করতে হবে এবং সেটাকে বাড়াতে হবে। ফিল করার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই তোকে তোর ভেতরে একটুখানি উঠে দিতেই হবে।
তাহলে কি হবে, তুই যখন ফিল করবি যে আমার ভেতরেই পাওয়ার আছে, তখন তুই এটা জানবি যে তোর যতগুলো ট্রেস, যেই থটস গুলোর সাথে তুই অ্যাটাচড হয়ে যাচ্ছিস, তুই অ্যাওয়্যার হয়ে যাবি ওটা থটস, ওটার সাথে আমি কখনোই অ্যাটাচড হব না, ওটা আমার লাইফে থাকবে, ইটস আ পার্ট অফ মাই লাইফ, বাট দ্যাট ইজ নট মি, আই এম নট দ্য হোল পার্ট অফ দ্যাট, তাই না? তখনই দেখবি স্ট্রেস কমতে থাকবে, আর তোর মন যখন অনেক হালকা থাকবে, তখন তুই অনায়াসে প্রি প্ল্যানিং করে কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করতে পারবি। আমরা জেনারেলি কাজ নিয়ে স্ট্রেস করি তখন যখন প্রি প্ল্যানিং না থাকে, লাইফ খুব ফাস্ট হয়, ঝটপট কাজ আসছে, তুই ধরতে পারছিস না কোনটা আগে পরে করবি। বাট তোর ইনার স্ট্রেংথ যদি বেড়ে যায়, তুই এভরিথিং তুই প্রি প্ল্যান করে করতে পারবি। তার জন্য একটু অ্যাওয়ার থাকতে হয়। অ্যাওয়ার মানে তুই এই বডিটা না, এটা সবসময় ভাববি যে এই বডি, এই থিঙ্কিং, এই থট প্রসেস, এগুলো আমি না, আমি মানে আমার ভেতরে একটা স্ট্রেংথ আছে, একটা এনার্জি আছে, একটা ইনার লাইট আছে, সেটাকে ফিল করতে আচ্ছা, পারলেই দেখবি আর কাজ এগিয়ে যাবে। এইবারে যেরকম আমার যেহেতু এইগুলো নিয়ে রিসার্চ, আমি বইও লিখেছি এগুলোতে, প্লাস হচ্ছে মেডিটেশন অনেকদিন ধরে হচ্ছে অন এন্ড অফ করছি, প্লাস তোমার কাছে এখন শুরু করেছি, যেখানে আমার পক্ষে খুবই সুবিধে বোঝা যে হ্যাঁ আমি আমার বডিটা নই, আমার মাইন্ডটা নই, আমার থটসটা নই, আর আমি নিজেকে হচ্ছে সেন্টারও করতে পারছি। বাট বাকি যারা নতুনরা, যারা বন্ধুরা দেখছে, তারা কি করে বুঝবে বা ডিফারেন্সিয়েট করতে তো কেউ পারবেই না যে তারা এই বডি ছাড়া বা মাইন্ড ছাড়া থট ছাড়া কিছু একটা হতে পারে। তো তারা কি করে ওই সেন্টারনেসটা আনবে? সেটা আনার জন্য প্রথম আম, একটা তো সাপোর্ট সিস্টেম চাই, সেই জন্যই আমরা সাইকাডোনা মিশন কলকাতাতে কাজ করছি, যে তোমরা এসো একবার, একটু এক্সপিরিয়েন্স করতে হবে। ধর যে কোনো জিনিস, তোকে যখন ক্লাস ওয়ানে পড়তে, যে মানে তুই যখন কিন্ডারগার্টেনও পড়তে গেছিলি, তোকে এবিসিডি শেখার জন্য একটা টিচার লেগেছিল, যে জানে সেই তোকে ফ্লো করতে পারবে সেই জিনিসটা, তাই না? তো তোর ভেতরে যে তোর এনার্জিটা আছে, সেটা যে আছে, এটাকে তোকে এক্সপিরিয়েন্স করানোর জন্য তোকে অবশ্যই স্পিরিচুয়াল অর্গানাইজেশনের সাথে একটু হলেও কানেক্টেড হতে হবে। আদারওয়াইজ তুই যেটা জানিস না, যেটা শূন্য, সেটাকে তুই কখনোই তোর মাইন্ডে খেলাতে পারবি না। মানে তুই যেখানে কেউ আসলে একজন আমাকে গাইড করে দিল আর কি, একদম একদম, এই জন্যই গুরুর মতন। হ্যাঁ, আজকে গুরু। হ্যাঁ। সেশনটাও এই জন্যই আমার বলা যে সাইকোনা মিশন কলকাতাতে এত ভালোভাবে কাজ শুরু করেছে। ফিডব্যাক তোমরা দেখতে পাবে যে কিভাবে অল ওভার ইন্ডিয়াতে পুরো অর্গানাইজেশন ছড়িয়ে গেছে, এবং বিভিন্নভাবে মানুষ খুব উপকার পাচ্ছে। আমি চাই বাঙালিরাও এই ফিল্ডে এগিয়ে আসুক, কারণ হিলিং আর মেডিটেশন যদিও বা জানে, হিলিং এর ব্যাপারটা খুব কম জানা এখন। হিলিং, মেডিটেশন এবং ম্যাক্সিমাম আমরা বাঙালিরা যেটা জানি চ্যান্টিং এর মাধ্যমে, সবকটাই সমান, কোনোটা কম বেশি না। বাট কিভাবে হিলিং আমাদের নিজেদেরকে আমরা নিজেরা ভালো রাখতে পারি, সেটা জানা সবচেয়ে বেশি দরকার। তাহলে আমরা কখনো ডিপেন্ডেবল হব না কারোর উপর। স্ট্রেস হলে আমরা অন্য কোনো অ্যাডিকশনের সাথে হব না, ইনভলভ হব না, যে কিছু একটা নিয়ে আমি নিজেকে স্ট্রেস ফিল করছি, সেটার দরকার নেই। তোমার মেন্টাল স্ট্রেংথকে তুমি বাড়াতে পারো, তোমার মাইন্ড পাওয়ার, তোমার আলফা, তুমি জানো তোমার বিটা আলফা গামা, এটা কিভাবে তোমার এই ব্রেন ওয়েভ গুলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাজ করছে তোমার, এবং কোথায় তোমার ট্রেসটা, তার রুটটা ধরে সেখান থেকে তুমি নিজেকে বের করে নিয়ে আসো। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং কিভাবে ইউনিভার্সাল এনার্জি দিয়ে আমরা নিজেদের হিল করতে পারি, তাই না? হুম। তো এটা জানা সবার দরকার। তখন অবশ্যই তোমাকে একটু যোগাযোগ করতে হবে, আমাদের সাথে একটু কানেক্ট হতে হবে। তাহলে আমরা প্রসেসটা দেখিয়ে দিলে তুমি নিজে পারবে। এমন নয় যে ওখানে ডিপেন্ডেবল হয়ে থাকতে হবে, জাস্ট প্রসেসটা শেখো, নিজে বাড়িতে বসে করো, এবং সম্পূর্ণভাবে তোমাদের সাপোর্ট করার জন্য আমরা আছি, যে কিভাবে তুমি এগিয়ে যাবে তোমার। এটাতে মানে যখন হচ্ছে কেউ কিছু করছে, যদি কোনো কিছু আটকে যায় বা কিছু যায়, সে সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করে বা কোনোভাবে হচ্ছে জানতে একদম পারছে আর কি। আমাদের ফলো আপ সেশন চলতে থাকে না, তো ধর যারা অফিসে চাকরি করে তাদের জন্য আমরা সানডে রাখি, আর হাউস ওয়াইফ যারা বাড়িতে আছে তারা দিনের বেলা করবে। ফলো আপ সেশনের মাধ্যমে প্র্যাকটিসটা ভালো থাকে। তাছাড়া কাউন্সিলিং হয়, যে তোমার প্রবলেম, তুমি কি ধরনের মেডিটেশন করো, বা তোমার কি ধরনের হিলিং করা উচিত, কি ধরনের পজিটিভ অ্যাফার্মেশন দাও। অ্যাকচুয়ালি পজিটিভ অ্যাফার্মেশন আর চ্যান্টিং অনেকটা একরকম। চ্যান্টিং এও তুই হুম। পজিটিভ অ্যাফার্মেশন, যেটা সংস্কৃতে দেওয়া হয়, তাই তো আমরা হ্যাঁ। ইউনিভার্সাল এনার্জির সাথে নিজেকে মার্জ করি। ধর তুই গায়ত্রী মন্ত্র বল বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বল, যে কোনো মন্ত্র মানেই তুই এই পঞ্চভূতার সাথে নিজেকে মার্জ করছিস। আর সেম থিং তুমি যখন হিলিং মেডিটেশন করছো, একটা থ্রোট চাকরা, একটা থ্রু দ্য ওয়ার্ডস হয়, আর একটা থ্রু দ্য মাইন্ড হয়, সাইকিক পাওয়ার। তো কিভাবে তুমি তোমার চিন্তা দিয়ে তুমি তোমার ভিজুয়ালাইজেশন। হ্যাঁ। রাইট, আর ভিজুয়ালাইজেশন সবসময় পাওয়ার, কিভাবে তুই অ্যাট্রাকশনের ম্যানিফেস্টেশন করছিস, সেটা ভীষণভাবে ডিপেন্ড।
এই আমার যে বন্ধুগুলো ঢুকেছি তারা হচ্ছে ম্যাক্সিমাম সবাই জব করে। তো এবারে কতক্ষণ সময় লাগবে এটা যদি ওরা ডেলি বা সেরকম করে বা কিভাবে করতে পারে বা কত ইজি, মানে ওটা আমি ওদের একটা জানা ছোট্ট দরকার। এক্সাম্পল দিচ্ছি। আমি যদি হ্যাঁ, প্রথম কোন রান্না প্রথম ফার্স্ট টাইম ট্রাই করি, তাহলে সেদিন আমার 45 মিনিটস লেগে যায় কেটে বেটে গুছিয়ে করতে। বাট যদি আমার রেগুলার করার মধ্যে একটা হ্যাবিট এসে যায় বা আমি ওই প্র্যাকটিসটা থাকে, তখন সেটা কিন্তু আলটিমেটলি 25 to 20 মিনিটস এসে দাঁড়ায়। তো ডিপেন্ড করে তুমি কতক্ষণ সময় দিতে পারছো। আর হ্যাঁ, সবচেয়ে বেশি জানবি যে আজকে লাইফ ভীষণ ফাস্ট, মানুষের কাজ, সংসারের চিন্তা সবকিছু আছে, বাট আমি সবাইকে আগে বলি সেলফ লাভ ইজ মাস্ট। তুমি যদি নিজেকে ভালো না বাঁচতে পারো, 20টা মিনিট যদি তুমি তোমার মাইন্ডের জন্য না দাও, তুমি এক্সারসাইজ করছো বডির জন্য 45 মিনিটস দিচ্ছ, অথচ তুমি মাইন্ড ক্লিনিং করছো, তোমার মাইন্ডে নেগেটিভিটি জমে যাচ্ছে। তো সেখানে মানে মানুষের এই অ্যাওয়ারনেসটাই নেই, জানাই নেই যে আমার মনেরও কিছু নেগেটিভ আছে, সেটাকে আমার ক্লিনস করার দরকার। তো সেই আমি জায়গাটা। এই হ্যাঁ, সরি সরি সরি, ইয়েস, ইয়েস, আমি এই বন্ধুদেরকে কবে থেকে বলছি আর কি যে তোদের পোটেনশিয়াল অনেক উপরে, অনেক উপরে। মানে যে মাইন্ডের পার্সপেক্টিভটা যখন ক্লিন আপ করে দেবে ওরা দেখবে হয়তো 70% শুধু ব্লকই ছিল, মানে আরো কত প্রমোশন একদম করতে পারতো, আরো কত কি করতে পারতো লাইফে, করতে ঠিক। পারছে না জাস্ট ওই ব্লকটা, আর ওই ব্লকটা সরে যাবে খুব ইজিলি এই হিলিং আর এগুলো থেকে আর কি। একদম। হ্যাঁ, আমি এবারে তোকে আমি বলবো একটা যে জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে একটা অ্যাডভাইস করব, বন্ধুদের বলে হ্যাঁ, কিচ্ছু হবে না, তুই তো লাইফ দিয়ে করে দেখা। মানুষ কখনো বলাতে কিচ্ছু করে না, এক্সপিরিয়েন্স করাটাকে মানে। আজকে আমি যদি বলি মেডিটেশন করো, মেডিটেশনে তুমি, ওরা শুনবে চুপচাপ, বাট আমি যখন তাকে বসিয়ে মেডিটেশন করাবো, সে যখন এক্সপিরিয়েন্স করবে, বুঝতে তার পারছি। ভেতরে স্ট্রেংথ থাকে, তখন সে আপনা আপনি মানে মানুষ যেটা দেখবে, যে যেটাতে তার ভালো, সে সেটাকে গ্রহণ করবে। কিন্তু ততক্ষণ আমাকে পুশ করতে হয় যে তুমি তোমার ভালোটা বোঝো, এটা লাগে। তো তুই আচ্ছা, এবারে নিজে বি দ্য লাইট। হুম, বল। আমার বন্ধুদের সার্কেলের মধ্যে যারা দেখবে আর কি, তারা হচ্ছে জব গোয়ার আছে, তারপর হচ্ছে নিজেদের কোম্পানিও শুরু করেছে, প্লাস হচ্ছে ট্রাভেলিং মিউজিশিয়ান। এবারে আচ্ছা, এই যে হিলিং জিনিসটা করার জন্য হচ্ছে যে মানে কত ইজিলি ওরা যে জবেতেও বসে করতে পারবে বা কোনো একদম রেস্ট্রিকশন নেই, যেরকম হচ্ছে খাবারের কোনো রেস্ট্রিকশন নেই যে খেয়ে করছো কি ওখানে করছো বা হচ্ছে খালি পেটে করতে হবে বা হচ্ছে ইয়ে কোনো জামা কাপড় যোগা পরে করে করতে হবে, সেরকম কিছু না। যেখানে বসে হচ্ছে যেখানে শান্তিতে বসে থাকতে পারবে সেখানে হচ্ছে ওরা চুপচাপ বসে ধীরে ধীরে করতে করতে 15 মিনিট 20 মিনিটের মধ্যেই হচ্ছে ওরা সেই স্ট্রেংথটা ওরা পেয়ে যাবে আর কি, মানে হিলিং এর বেনিফিটস গুলো। ঠিক। আর সবচেয়ে বড় কথা, হিলিং আর মেডিটেশনের জন্য আহ, আমি বলবো, প্রথমে অ্যাডভাইস করবো যে এরকম কোনো ব্যাপার নেই যে ফার্স্ট তুমি বিগিনার্স, তোমাকে সবকিছু টেকনিক্যালি মেনটেন করতে হবে, তোমাকে স্ট্রেইট হয়ে বসতে হবে, এগুলো নিডস, এগুলো না আমি বলছি না, কিন্তু ফার্স্ট হচ্ছে তোমার কনসেন্ট্রেশন। যতক্ষণ না তুমি তোমার মনকে স্লো ডাউন করতে পারছো, তোমার অন্য কিছুর দরকার নেই, ফার্স্ট মনকে স্লো ডাউন করো। আর সেটা করার জন্য তুমি যে কোনো সময় করতে পারো। ইভেন আমি তোকে বলছি, হিলিং মেডিটেশনে আসার আগে এখন সবার স্লিপিং ডিসঅর্ডার একটা মেইন প্রবলেম হয়ে গেছে। রাত্রে ঘুমাবার আগে আমরা মোবাইল আর টিভি, এটা টিভি এখন কমই দেখে মানুষ, নেটফ্লিক্স এইসব চলতে থাকে। তো মাইন্ড তো ফাস্ট ঘোরে তখন, না, খুব ফাস্ট মুভ করে। তো বেটার তখন তুমি লাইট মিউজিক শোনো, আপনা আপনি ঘুম চলে আসবে। তো এটা একটা মেজর প্রবলেম, এখন 3টে 3:30-এর আগে কেউ ঘুমায় না। তো এরকম ছোট ছোট জিনিস যেখান থেকে তোমার মাইন্ডের ওয়েভকে তুমি স্লো ডাউন করতে পারবে, সেগুলোকে আগে ট্রাই করো। এবং তার সাথে মেডিটেশন এবং হিলিং প্রতিদিন লাইফে আমাদের কিভাবে কাজ করে। আর হিলিং এর জন্য আলাদা দরকারই নেই, তুমি মেডিটেশন কি বলতো, তুই যা করছিস তাতে যদি তুই 100% কনসেন্ট্রেশন দিতে পারিস, সেটাই মেডিটেশন। তো হিলিংও সেম থিং, তুই নিজেকে নিজে হিল করবি, তোর কনসেন্ট্রেশন, তোর সাইকিক, তোর যে পাওয়ারটা আছে সেটা দিয়ে তুই যখন তোর নিজের দিকে ফোকাস করছিস, সেই এনার্জিটা যেটা ফ্লো করছে, সেটা তুই যেখানে খুশি করতে পারিস। তুই বাসে যাচ্ছিস, তুই বাসে 5 মিনিটস নিজের জন্য দে। তুই অফিসে অনেক কাজ করছিস, 2 মিনিটস নিজের জন্য দে। সারাদিনে একটু অ্যাওয়্যার হওয়া, ব্যাস, দ্যাটস এন। এর থেকে বেশি কিছু লাগে, তাই না? একটা জিনিস একদম। জানার আছে বিশেষ করে, ইয়েস। যেটা হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে অনেক সময় হয় যে বন্ধুদের কোনো রিলেটিভের হয়তো কোনো শরীর খারাপ আছে বা কিছু আছে, হুম, হুম। তাতে হচ্ছে এই হিলিংটা দিয়ে হচ্ছে বন্ধুরা শিখে তারা আচ্ছা, আচ্ছা। মানে তাদের রিলেটিভ কেও হেল্প ঠিক করতে পারে, করে। সেইটা একটু আমি জানতে তাহলে চাইছি। হিলিং এর প্রথম থেকে আসি, তুই একটা স্টেপ হ্যাঁ জাম্প হ্যাঁ করলি। হ্যাঁ হিলিং কি আগে হ্যাঁ জানার হ্যাঁ দরকার। হ্যাঁ ফার্স্ট হচ্ছে মেডিটেশন যখন তুই করছিস, তুই কানেক্ট হচ্ছিস ডিভাইন এনার্জির সাথে। আমি যদি ডিভাইন না বলি, এখনকার জেনারেশন ডিভিনিটি মানতেও টাইম লাগবে, আমি বলবো কসমিক এনার্জি বা ইউনিভার্সাল এনার্জিকে তুই তোর মধ্যে ফ্লো করাচ্ছিস, রাইট?
এবার আমরা প্রত্যেকে আমাদের কিছু আনহিল পার্ট থাকে। ফার্স্ট আমরা এই কসমিক এনার্জি বা বল, এই মেডিটেশন বল, নিজের জন্য করি। বিকজ আমাকে আগে নিজেকে ঠিক করতে হবে। যেই মুহূর্তে আমি নিজেকে পুরো কমপ্লিট করে ফেললাম, আমি আমি বডি মাইন্ড সোল লেভেলে আমি আমার অ্যালাইনমেন্টটা ঠিক মতো করে ফেললাম, তখন আমার যে এনার্জিটা এক্সেস হচ্ছে সেটা আমি যখন যাকে হোক আমি দিতে পারি, যার দরকার। রাইট? তুই একটা বাথরুমে কল খুলে তার নিচে জল করতে লাগলি, বা যতক্ষণ বাকেটটা ফাঁকা থাকবে ততক্ষণ জলটা করবে, তারপর ওভারফ্লো হবে। তো ওটা মিস ইউজ না করে সেটাকে তুমি হিলিং করো, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের দরকার। তো তখন আমরা কি করি, আমাদেরই নিজেদের যাদের দরকার তাদেরকে আমরা সেই এনার্জিটাকে ফ্লো করাতে। তুই জিজ্ঞেস করতে পারিস, এর নেক্সট কোশ্চেনই হওয়া উচিত যে কি করে এনার্জি আমার থেকে অন্যের কাছে ফ্লো করে। তো এটা খুব সুন্দর একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাচ্ছি। তোকে যদি এই মুহূর্তে আমি বলি যে সপ্তর্ষিতে চোখ বন্ধ করে তোর ঘরের সেই রুমটাকে দেখ, বা তুই যে অফিসে কাজ করতিস সেই রুমটাকে দেখার চেষ্টা কর, তুই উইদিন আ সেকেন্ড চলে যেতে পারবি। রাইট? একদম। চলে গেছিস, ফিল করছিস, এক্সপিরিয়েন্স করছিস। দ্যাট মিনস তোর একটা সেটেল ফর্ম আছে যে উইদিন আ সেকেন্ড, মানে টাইম স্পেস সেখানে লাগছে না, তুই সেকেন্ডে সেখানে পৌঁছে যাচ্ছিস। দ্যাট মিনস এনার্জি ওয়ার্কস। যে কোনো জায়গায় তুই যে কোনো সময় এনার্জিকে সেন্ড করতে পারিস। ঠিক সেইভাবে আমরা যখন কাউকে আমরা এখন কাউকে ইয়ে করি, যে ইনভোক করি, তাকে আমি আমার থার্ড আইতে নিয়ে আসতে পারি, এবং তার এনার্জেটিক যে ফিল্ডটা থাকে না, তার যে অরিক ফিল্ডটা থাকে, বা বলতে পারি তার যে সূক্ষ্ম শরীরটা থাকে, সাটল বডি, সেখানে আমি আমার সূক্ষ্ম শরীর, আমার লাইট ফর্মের বডি থেকে আমি তাকে লাইট দিতে পারি, এবং 100% কাজ করে। কারণ অ্যাকচুয়ালি আমরা যত ধীরে ধীরে মেডিটেশন করবি তুই ফিল করবি যে আমরা অ্যাকচুয়ালি লাইট ফর্মে থাকি। বডিটা জাস্ট এই পৃথিবীতে আসি একটা কিছু পারপাস সলভ করতে, তাই বডিটা করতে। আদারওয়াইজ কিন্তু আমাদের মেইনলি হচ্ছে আমরা এনার্জি বুকস, মানে এনার্জিতেই সবকিছু। তো আমি শুধু বলাতে না, এসো নিজে এক্সপিরিয়েন্স করো এবং দেখো কিভাবে কাজ করছে। এবং যেটা আমি আগেও বলছি, সাইকোলুনা মিশন এখানে কলকাতাতে তোমাদের প্রত্যেকের জন্য, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছে এবং ওয়েট করছে যে তোমরা এসো, নিজেদের ট্রান্সফরমেশন নিজেরা করো। কোনো ডিপেন্ডেন্সি না, নিজেকে জানো, নিজেকে চেনো, সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে তোমরা ট্রান্সফরমেশনের দিকে। ডিভাইন ইজ অলওয়েজ দেয়ার ফর ইউ। একদম। একটা জিনিস মাথায় আসছে যে এখানে একদম। আসার আগে ওই কাউকে কি কোনো প্রিরিকুইজিট আছে যে মানে কোনো কিছু করতে হবে, বা কোনো মানে এরকম শরীর থাকা উচিত, যেরকম সূর্য নমস্কার যোগা করার সময় মানে স্পাইনটা ঠিক থাকা উচিত এই থেকে, তো এখানে কোনো রেস্ট্রিকশন বা প্রিরিকুইজিট বা এর আগে কিছু করার দরকার সেরকম কিছু আছে? আমি আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, পিওর লাভ থাকলে সবকিছু হবে। তোমার কোনো রেস্ট্রিকশনের দরকার নেই, ডিভাইনকে শুধু ভালোবাসো। ডিভাইন মানে তোমার ভেতরে যে ঈশ্বর আছে তাকে ভালোবাসো। যদি তোমাকে তুমি ভালোবাসতে পারো, তুমি যখন তোমার ভালোবাসার সাথে তুমি মার্জ হতে থাকবে, তুমি দেখবে আমি আমাকে ভালোবাসি, আমি এটা করলে যদি আমার বেনিফিট হয় আমি করব। ততদিন পর্যন্ত তুমি যেমন ঠিক তেমন করো, কোনো ব্যাপার নেই যে এসেই তোমাকে রেস্ট্রিকশনে রাখা হবে, এটা করো ওটা করো সেটা করো, কখনো না। তুমি ঠিক এই প্রসেসটা ফলো করো তোমার মতো করে। দিনে দিনে তুই দেখবি যে তোর ভেতরে ভালো লাগা কাজ করা শুরু করছে। তখন তুই মনে করবি আমি যদি 2 গ্লাস জল খাওয়ার জায়গায় 4 গ্লাস খাই, আর তাতে যদি আমার উপকার হয়, ওয়াই নট 4 গ্লাসেস, তুই 4 গ্লাস আপনার থেকে। তো প্রথমে ওই কুড়ি তুলতে শুরু করো, একদিন না একদিন মুক্ত তোমার হাতে আসবে সেরকম। প্রাইমারি একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে থাকবে, যেরকম এখন আমাদের সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে যে এটাতে হিলিং এর তো প্রচুর বেনিফিট আছে। ম্যাক্সিমাম ফার্স্ট হচ্ছে হেলথ আছে, ফিজিক্যাল হেলথ আছে, প্লাস হচ্ছে আমি সেলফ হিল্ড হয়ে গেলে আমি হচ্ছে আমার প্যারেন্টস এর কে বা আমাদের বাড়ির দিকেও রাখতে পারছি, প্লাস বাড়ির দিকে যত নেগেটিভ এনার্জি যদি কিছু আসে সেগুলো হচ্ছে আছে। মেইন জিনিস যেটা জানতে চাইবো, এর এইগুলো মোটামুটি স্টেবল হয়ে গেলে ম্যাক্সিমাম লোকের একটা ড্রিম লাইফ থাকে। তো ওই সাকসেস আর মানি হচ্ছে মেন দুটো হচ্ছে অ্যাসপেক্ট। তো এই হিলিং থেকে ওই দুটোকে কি করে মানে স্পিরিচুয়ালি কি করে ওইটাকে ইনফ্লুয়েন্স করে আমি সেইভাবে কি করে ওই দিকটা এগোতে পারি, বা আমাদের যতজন একটা বন্ধুরা আছে তারা কি করে এগোতে পারে? হ্যাঁ। একটা ছোট কারেকশন করছি। আর হুম, এরকম নয় যে তুই হিলিং, তারপর তোর মাইন্ড বডি সোল লেভেলের হিলিং করলি, তারপর তুই ড্রিমে চলি, দুটো প্যারালালি চলে। কারণ তোর হ্যাঁ, কাজ কর্মকে তুই বাদ দিয়ে কিছু করতে পারবি না। তো কর্ম সাথে থাকবে, কিন্তু তার সাথে তুমি তোমার জন্য একটু টাইম এক্সেস রাখো, যেখানে তুমি মেডিটেশন আর হিলিং কে করতে পারবে। রাইট? আর হুম, যখন তোর ওই যে আমি বললাম হিলিং আর মেডিটেশন তোর ভেতরে
স্ট্রেংথ কে বাড়াবে, উইল পাওয়ার কে বাড়াবে, তোর ভেতরের পজিটিভিটি কে বাড়াবে। যত তোর পজিটিভিটি বাড়বে তত ভালো তোর নিজের যে ড্রিম লাইফটা সেটাকে তুই ম্যানিফেস্ট করতে পারবি। কারণ যেখানে নেগেটিভ থাকবে না সেখানে কি হবে, তুই পজিটিভলি এই ইউনিভার্সাল এনার্জিকে খুব ভালো মতো ফ্লো করাতে পারবি এবং অ্যাট্রাক্ট করতে পারবি। তোর মানি বল, তোর ডিজায়ারকে বল, তুই অনেক ভালো অ্যাট্রাক্ট করতে পারবি, সেটা খুব সুন্দরভাবে ম্যানিফেস্ট হবে। এই প্রসঙ্গে আমি শ্রাবণীর কথা সবার আগে বলবো, যে হিলিং এ এসছে ফেব্রুয়ারি থেকে মেইনলি ও জয়েন করেছে, বাট তুই নিজে জানিস কালকেও অফিস থেকে কত ভালো অ্যাপ্রাইজাল পেয়েছে। এবং সেখানে ও নিজে জানে যে যেখানে ও কত ডিপ্রেস থাকতো, আর এখন হিলিং মেডিটেশনের মাধ্যমে অফিস ওকে উল্টে রেকগনিশন দিচ্ছে যে ও কত ভালো কাজ করছে। রাইট, একদম ঠিক। হ্যাঁ একদম। তো এই কমপ্লিটলি এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। এবং ম্যাক্সিমাম জিনিস তুই জানবি, যেটা হয় সেটা হচ্ছে সেলফ লাভ। ল্যাক অফ লাভ মানুষ এখন খুব বেশি রকমের ডিপ্রেশনে যায়, লোনলিনেস, সলিটিউড। মানুষ সবসময় চায় বাইরের কোথা থেকে কেউ এসে আমাকে ভালোবাসবে, যেখানে সে নিজে জানে তার ভেতরেই আছে। তো মেডিটেশন হিলিং যখন তুই শিখবি, তখন তুই যখন নিজেকে খুঁজতে, একটা ইনার কলিং থাকে, তুই তোর ভেতরে ঢুকছিস, তুই দেখছিস অলরেডি লাভ ইজ দেয়ার, তোকে কারো কাছে যেতে হবে না, যদি তুই একটু ডিভাইনলি কানেক্টেড হয়ে যাস। এবং সেটা পাওয়ার জন্য একটা ফোর্স লাগে, ফার্স্ট একটা ফোর্স লাগে। তার জন্য আমরা স্পিরিচুয়াল অর্গানাইজেশনে যাই, দীক্ষা নিই। এবং আবার বলছি, সাই করুণা মিশন ইজ দেয়ার ফর ইউ অল, সবার জন্য আছে। এবং কিভাবে ক্রিস্টাল নিয়ে তুই তোর নেগেটিভিটিকে সরিয়ে পজিটিভ করতে পারবি, কিভাবে অরার মাধ্যমে। আমি তো এখন মেইনলি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই প্রোগ্রাম দেখছো এবং যারা আমার ভিডিও দেখেছো, প্লিজ ডু অরা। কারণ অরার মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার কি কি প্রবলেম আছে, আগেও কি ছিল, এখন কি আছে, ভবিষ্যতে কি থাকবে। প্রত্যেকটা, আমরা এখনো তো যেটা আলোচনা করিনি, যে আমাদের প্রত্যেকটা চাকরাজে আমাদের যে ইমোশনস গুলো থাকে সেখান থেকে, মানে আমাদের থট থেকে আমাদের ডিজিজ ক্রিয়েট। থট কন্টিনিউয়াসলি তুই যদি নেগেটিভিটি ক্রিয়েট করিস, সেটা ধীরে ধীরে থট থেকে গ্যাসীয় লেভেল যায়, তারপর লিম্ফেটিক, তারপর বডিতে চলে যায়, ধীরে ধীরে ওটা আমরা ডিজিজে পরিণত হয় না। তো ওরা করো, ওরা করে জানো তোমার কোন থট প্রসেসে ভুল আছে, তোমার ইমোশনসে কোথায় প্রবলেম আছে, তুমি ডিএনএ থ্রুতে মানে তোমার হেরিডিটারি প্যাটার্ন ক্যারি করছো কিনা, তোমার কালসর্প দোষ আছে কিনা, তোমার নিজের উইল পাওয়ার কম কিনা। বিভিন্ন ধরনের থাকে, শুধুমাত্র ইমোশন না, শরীরেও কোথাও তোর ফাইব্রয়েড থাকলে সেটা দেখিয়ে দেবে। তো ওরা করলে কিন্তু ক্লিয়ার পিকচার আসবে যে কিভাবে আমরা নিজেদের হিলিং এবং প্রোগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাই। যেমন এক্সরে বা আলট্রাসোনোগ্রাফিতে আমরা বডির ভেতরটা দেখতে পারি, ঠিক তেমন ভাবে অরাতে তুই তোর নিজের ভেতরের ইমোশনস গুলোকে, তোর যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে সেটাকে তুই ভালো মতো, আর তুই নিজেও জানিস যে কিভাবে চেঞ্জেস গুলো আসে। আমি ওই জন্য প্রথম যখন ওর রিপোর্টটা মানে করানো হয়েছিল আমারটা, করানোর পর আমি নিজেই বলছি যে হ্যাঁ আমার তো এই এই ইস্যুগুলো আছে। হ্যাঁ সেখানটা হচ্ছে, হ্যাঁ সেগুলোতে হিলিং এ করতে 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 জিনিসগুলো হচ্ছে। একটা জিনিস যেটা আমি হ্যাঁ হ্যাঁ যেটা জানতে চাও, যেরকম তুমি চক্রা নিয়ে বলছিলে, তো 7টা চক্রাতে যে রুট চক্রা থেকে আমাদের হচ্ছে সহস্রা থেকে অবধি, মানে যখন ডাউন থাকে সেটা কি ইমোশন হয়, আর যদি পজিটিভ হয়ে যায় মানে হিলিং এর থ্রু দিয়ে, তখন কি কি বেনিফিট ওরা হচ্ছে পাবে, সেটা একটু বলে দিলে খুব ভালো হয়। যেরকম হচ্ছে রুটেতে যে ফিয়ার আর কারেজ। হ্যাঁ তুই যদি বেনিফিট দিস, মনে হচ্ছে এটা একটা আমরা ট্রানজাকশনে এসেছি, প্রফিট লস কি আছে। সবচেয়ে বড় বেনিফিট তো পিস অফ মাইন্ড, আর কিচ্ছু না। তোর চাকরা ব্যালেন্স হয়ে গেলে তুই কমপ্লিটলি পিসে থাকবি, বাইরে কি হচ্ছে না হচ্ছে তোর ভেতরে একদম এফেক্ট করবে না। যেমন ঝড় বৃষ্টি হলে তুই তোর জানলা দরজা বন্ধ করে রাখিস, বাইরের কোনো কিছু আসে না, জাস্ট লাইক দ্যাট। যখন তোর ওরা ব্যালেন্স হয়ে যাবে, তুই প্রকৃতির সাথে অনেক বেশি মার্জ হবি, তখন কিন্তু তোকে বাইরের কোনো চিন্তা, টেনশন অত বেশি কোন রকম হার্ম করতে পারবে না, এফেক্ট করতে পারবে। যে যার জায়গা থাকবে, তোর লাইফ এরকম না যে তোর লাইফ উইদাউট অবস্টাকলস হয়ে গেল, তো কোনো স্ট্রাগল থাকবে না, বাট তোর মেন্টাল স্ট্রেংথ এত বেড়ে যাবে যে তোর মনে হবে ঠিক আছে পার্ট অফ লাইফ, বাট আই এম নট দ্যাট, আমি তার উপরে কিছু বিয়ন্ড দ্যাট, এটা হবে। হ্যাঁ, আমার কাছে ওই প্রশ্ন আজকের জন্য মানি রিলেটেড কিছু, কারণ নেক্সট আমার টপিক থাকবেই মানির ওপর। কারণ এখন সবচেয়ে বেশি জানার দরকার যে কিভাবে মানিকে আমরা ফ্লো করাতে লাইফ, ওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেটা তুই বলছিলি ডেজার্ট ফুলফিল,
হ্যাঁ, হ্যাঁ। তো মানির উপরে আমি রিসেন্ট ভিডিওটা বের করব এবং চাইবো প্রত্যেকে মানি অ্যাবান্ডেন্স কোর্স করুক, কারণ মানি অ্যাবান্ডেন্সের মেইন যেটা হচ্ছে যে আমাদের খুব ভুল কিছু কনসেপশন আছে না, যে আর্ন করতে হবে। অ্যাকচুয়ালি এটা এক্সচেঞ্জ অফ এনার্জি। কিভাবে এনার্জিকে পিউরিফাই করব আর কিভাবে ম্যানিফেস্ট করব নিজের চিন্তা দিয়ে সেই আর্নিংটাকে, কিভাবে আমার স্পেস এলিমেন্ট, যেটা আমি সবসময় বলি আর্থ এলিমেন্ট, কিভাবে আমি ম্যানিফেস্ট করবো সেটা জানা প্রত্যেকের দরকার। এটা মানে ডিভাইনলি এটা গাইডেড হবে যে মানে ওয়েলথ কনসিয়াসনেস, অ্যাকচুয়ালি ওয়েলথ কনসিয়াসনেস। মানি তো একটা টুল, কিন্তু ওয়েলথ যে তোর অ্যাবান্ডেন্সটা এই প্রকৃতিতে আছে, সেটাকে আমরা কিভাবে আমাদের লাইফে ক্রিয়েট করতে পারবো, এইটা মানে সবার জানা উচিত, ভীষণ ইম্পর্টেন্ট। তো নেক্সট ভিডিও আচ্ছা, আমার তার উপরে। হ্যাঁ, একটা জিনিস যেটা আইডিয়া আছে যে যারা যারা দেখছে তারা ধরো হুম। তোমার ভিডিও বা হচ্ছে সাইকোরনো মিশনের ভিডিও বা আরো ইনফরমেশন যদি জানতে চায় তাহলে তারা কোথায় যাবে বা কি করবে? হ্যাঁ, নিশ্চয়ই। প্রত্যেকটা ভিডিও শেষে দেখবি আমার ফেসবুকের ইয়ে দেওয়া আছে, যে কেউ আমাকে টেক্সট করতে পারে, তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো কারো যদি গাইডেন্স লাগে, কেউ যদি স্পিরিচুয়াল হিলিং চায়, নিজেকে ট্রান্সফরমেশনের পথে যেতে চায় এবং রিয়েলাইজ করতে চায় ব্যাপারগুলো কি, তাহলে তাকে আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে অবশ্যই। কারণ আহ, আমি আর কিছু না পারি, আমি তাকে অ্যাটলিস্ট, আমি যে পথটা পেরিয়ে এসেছি আজ থেকে 10-12 বছর আগে, আমিও ঠিক এই জায়গায় ছিলাম যেখানে আমি নিজের লাইফে ট্রান্সফরমেশন করেছি। তো আজকে আমি সেই রাস্তাটুকু তাকে দেখাতে পারি যে আপনি এভাবে আসুন, কিন্তু চলাটা তার নিজে, তাকে নিজেকে চলতে হবে। আমি ওয়ে গুলো দেখিয়ে দেবো যে এই পথ দিয়ে আসুন, এখান দিয়ে এখানে মানে অবস্টাকলস থাকতে পারে, ঘুরিয়ে ভাবে আসুন। তো সেগুলো আমি সম্পূর্ণভাবে গাইড করবো। অ্যাকচুয়ালি আমি গাইড করবো বললে ভুল হবে, কারণ আমিও ডক্টর উদয় স্যারের কাছে সমস্ত কিছু শিখেছি, এবং স্যারই এখন সাইকোরোনা মিশনের আমাদের স্পিরিচুয়াল গুরু। তার তার ব্লেসিংসেই আমার কলকাতায় সবকিছু করে। তো আমরা মেইন সোর্স যেটা স্যার, তো সেখান থেকে আমরা অল টাইম ব্লেসিংস পাবো। এবং স্যার প্রতি 2 মাস অন্তর অন্তর রিট্রিটও করেন, কলকাতায় আসেন। তো কোনো অসুবিধা নেই, এত ভালো একটা যখন আমরা সুযোগ পাচ্ছি নিজেকে এনরিচ করা স্পিরিচুয়ালি, আমার তো মনে হয় প্রত্যেকের এটাকে গ্র্যাব করা উচিত। প্রত্যেকের এটাকে মানে নিজের জন্য নিজেকে আরো বেশি ভালোভাবে নিজের ট্রান্সফরমেশন করা। বাকি তো লাইফ খুবই সুন্দর, সবাই এনজয় করছে, যে যার বলার কিছু প্রশ্ন যদি আজকে থাকে, না, না হলে আমি একটা রিকোয়েস্ট করব, তোর বন্ধুরা বা আজকে তো শুধু তোর প্রশ্ন শুনলাম, যদি কেউ জয়েন করতে চায় তাহলে তাকে তুই অবশ্যই জয়েন করে নিস। বিভিন্ন ধরনের প্রশ্ন, যাদের মনে যে ধরনের প্রবলেম, প্রত্যেকের লাইফে আলাদা আলাদা প্রবলেম, তো কিভাবে ওভারকাম করবে, এবং সেগুলো আমি অবশ্যই কোশ্চেন আনসার সেশনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ঠিক ঠিক আছে, আছে। তাহলে আজকের জন্য এইটুকু থাক। সবাইকে আমার প্রণাম। থ্যাংক ইউ সো মাচ।